Camanta Cakavaleso Atra Gacanto Devata Sadama Monirajasa Sunanto Sagamokada Dhamma Savanakalo Ayang Vadanta Dhamma Savanakalo Ayang Vadanta Dhamma Savanakalo Ayang Vadanta শ্রদ্ধানা প্রাণ উপাসক উপাসিকা, আমরা প্রতিদিনের ন্যায় মৈত্রী ভাবনা অনুশীলন আরম্ভ করতে যাচ্ছি। সবাই সুখাসনে বসে বাম হাতের উপর ডান হাত দিয়ে জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখহীন হোক, রোগহীন হোক, ভয়হীন হোক, অন্তরায়হীন হোক, উপদ্রবহীন হোক। আমিও যেন সুখী হই, সুখহীন হই, রোগহীন হই, ভয়হীন হই, অন্তরায়হীন হই, উপদ্রবহীন হই। সকল প্রাণী সুখী হোক, সুখহীন হোক, রোগহীন হোক, ভয়হীন হোক, অন্তরায়হীন হোক, উপদ্রবহীন হোক। আমিও যেন সুখী হই, সুখহীন হই, রোগহীন হই, ভয়হীন হই, অন্তরায়হীন হই, উপদ্রবহীন হই। এইভাবেই সবাই স্মৃতিতে নিবিষ্ট নিমজ্জিত থাকতে হবে। মুখে মুখে বলতে হবে, এটা মুখে মুখে বলতে হবে। মুখে মুখে যদি বলা হয় তাহলে স্মৃতির মধ্যে থাকাটা সহজ হয়। আপনি যদি মনে মনে বললে অনেক সময় স্মৃতি অন্যত্র চলে যায়, চিত্ত অন্য জায়গায় বিচরণ করার জন্য চলে যায়। তাই মনকে এক জায়গায় বেঁধে রাখার জন্য আপনাকে মুখে মুখে স্মৃতি করতে হবে, তাহলে মনকে আপনি বেঁধে রাখতে পারবেন সহজে। সে কারণেই ধ্যান অনুশীলন করতে গেলে মনে মনে আপনাকে আগে বলতে হবে, যেন মন আপনার কাছ থেকে আপনাকে ফাঁকি দিয়ে যেন অন্যত্র চলে যেতে না পারে, সেজন্য আপনাকে স্মৃতি করতে হবে। সর্ব মঙ্গলায় দবদো নিমিত্তা মসাবেতে রোগ গহদোষ মাসে সনিন্দ সবান্তরায় বয়দো সবিনায় কান্তা
বোদানো বাবা পাবারে না পয়া তো না সবাব মঙ্গলায় দাবাদো নিমিতা সাপেতে রোগাগাদোসা মাসিসানিন্দ সবন্তরায় বয়াদো সোপিনায় কান্তা দাম্মানো বাবা পাবারে না পয়া তো না সবাব মঙ্গলায় দাবাদো নিমিতা সাবেতে রোগাগাদোসা মাসিসানিন্দ সবন্তরায় বয়াদো সবিনায় কান্তা সংগানো বাবা পাবারে না পয়া তো না জগতে সকল প্রাণী সুখী হোক, শুভহীন হোক, রোগহীন হোক, ভয়হীন হোক, অন্তরায়হীন হোক, উপদ্রবহীন হোক। আমিও যেন সুখী হই, শুভহীন হই, রোগহীন হই, ভয়হীন হই, অন্তরায়হীন হই, উপদ্রবহীন হই। সকল প্রাণী সুখী হোক, শুভহীন হোক, রোগহীন হোক, ভয়হীন হোক, অন্তরায়হীন হোক। আমিও যেন সুখী হই, শুভহীন হই, রোগহীন হই, ভয়হীন হই, অন্তরায়হীন হই, উপদ্রবহীন হই। এভাবেই আমরা মৈত্রী ভাবনায় নিবিষ্ট থাকব। সবাই এইভাবে আস্তে 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 আপনাকে স্মৃতিতে নিমজ্জিত থাকতে হবে। স্মৃতি যদি সঠিকভাবে করা হয় তাহলে আপনার চিত্ত আস্তে আস্তে সমাধিস্থ হবে। সমাধিস্থ চিত্ত থেকেই জ্ঞানের উৎপত্তি হবে। তাই স্মৃতির মাধ্যমে চিত্তকে সমাধিস্থ করার চেষ্টা করে যেতে হবে। চিত্ত সমাধিস্থ হলে তাহলেই আপনার ধ্যান হবে।
भवतु सभ्यमङ्गलं रक्षन्तु सभ्यदेवता सर्वबुद्धानुभावेन सदा सति भवन्तु ते भवतु सभ्यमङ्गलं रक्षन्तु सभ्यदेवता सभ्यधर्मानुभावेन सदा सति भवन्तु ते भवतु सभ्यमङ्गलं रक्षन्तु सभ्यदेवता सभ्यसङ्घानुभावेन सदा सति भवन्तु ते। শ্রদ্ধাপ্রাণ উপাসক উপাসিকা, এখন আপনারা আস্তে আস্তে চোখ খুলুন। চোখ খোলার পূর্বে আপনাদেরকে প্রার্থনা করতে হবে। সারাদিন পর্যন্ত আমি যে পুণ্য সঞ্চয় করেছি, বৌদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা, সংঘ বন্দনার প্রভাবে যে পুণ্য সঞ্চিত হয়েছে এবং অদ্য যেটুকু সময় মৈত্রী ভাবনা করেছি, এই মৈত্রী ভাবনার প্রভাবে আমি প্রার্থনা করছি, মৈত্রী ভাবনার গুণের প্রভাবে আমার সকল ভয়ভীতি, অন্তরায়, উপদ্রব দূরীভূত হোক। চারিলোকপাল দেবতা, দেবরাজ ইন্দ্র, মহাব্রহ্মা, মহাশক্তিশালী দেবনাগ যক্ষগণের উদ্দেশ্যে তথা আমার কালগত সকল জ্ঞাতিগণের উদ্দেশ্যে আমার সঞ্চিত পুণ্যরাশি সকলের মঙ্গলার্থে, সকলের কল্যাণার্থে আমি দান করছি, দান করছি, দান করছি। সকলেই আমার এই পুণ্য সম্পদ অনুমোদন করিয়া, লাভ করিয়া সকলেই সুখী হোক, সুখী হোক, সুখী হোক, এবং আমিও যেন সুখী হই, শোকহীন হই, রোগহীন হই, ভয়হীন হই, অন্তরায়হীন হই। এভাবেই আমাদের প্রত্যেক দিন যখনই আমরা ধ্যান অনুশীলন করব, তখনই ধ্যান অনুশীলন করার পূর্বে আপনাকে প্রার্থনা করতে হবে, অধিষ্ঠান করতে হবে, এবং ধ্যান অনুশীলন শেষেও আপনাকে প্রার্থনা করতে হবে। কেননা কাজের সাথে সাথে যদি প্রার্থনা না থাকে, আপনার স্বপ্ন যদি না থাকে, তাহলে সেটা বাস্তবায়ন করাও সম্ভব নয়। বুদ্ধ ভগবান বলছেন, আপনার জীবনে অবশ্যই লক্ষ্য থাকতে হবে। জীবনে যাই পেতে চান না কেন, আগে জানতে হবে আপনি ঠিক কি চান, আপনার কি প্রয়োজন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার জীবনে কোন কাজটি করা সবচেয়ে জরুরি এবং কোন কাজটি করলেই মানুষ আমাকে মনে রাখবে, আমাকে সম্মান করবে, সেই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। যদি মনে হয় এই যে আপনি এখন যা করছেন তা আপনার লক্ষ্যের সাথে মেলে না, অর্থাৎ আপনি যে কাজটি করছেন সেটা যদি আপনার লক্ষ্যের সাথে না মেলে, তাহলে সেই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। সেটা বাদ দিয়ে আপনার
এই যে লক্ষ্য পূরণের জন্য কাজ করতে হবে। কেন লক্ষ্য পূরণের জন্য আপনার এই যে বয়সের কোনো কি নাই, বয়সের কোনো দরকার নেই, শিক্ষার কোনো দরকার নেই, বা সামর্থ্যেরও কোনো কি নেই, কোনো ব্যাপার নয়। আপনার বয়স, শিক্ষা, সামর্থ্য কোনোটাও কোনো ব্যাপার না। এটা আপনার যদি বয়স যদি কম থাকে তাহলেও আপনি এই যে মৈত্রী ভাবনা আপনার করা সম্ভব। আপনার শিক্ষা না থাকলেও এই ধ্যানটা, এই অনুশীলন করা আপনার পক্ষে সম্ভব। আপনার সামর্থ্য না থাকলেও এখানে সামর্থ্যের কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে করতে করতেই আপনার সামর্থ্য কি হয়ে যাবে, অটোমেটিকলি আপনার সামর্থ্য চলে আসবে। তো এখানে এই যে মৈত্রী ভাবনা যে আমরা করছি, এই মৈত্রী ভাবনার জন্য যেমন একদিকে বয়স, শিক্ষা, সামর্থ্য কোনোটাই আপনার সেটা ব্যাপার নয়। শুধু আপনাকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য স্থির করতে হবে, লক্ষ্যকে ঠিক করতে হবে। তো লক্ষ্য ঠিক রেখেই আমাদের চিন্তা করতে হবে এই যে আমাদেরকে কোন জায়গায় কোন কাজটা আমাদেরকে করতে হবে। যেমন আমরা যদি লৌকিকতার চিন্তা করি তাহলে লৌকিক কর্ম সম্পাদন করে আপনি লৌকিক সুখ আপনি লাভ করতে পারবেন। যেমন আমরা অনেকে যে চিন্তা করি স্বর্গ ব্রহ্মলোক, স্বর্গ ব্রহ্মলোক এটাও কিন্তু বুদ্ধ ভগবান বলছেন এটা লোকোত্তর কোনো কি নয়, লোকোত্তর কোনো পাওয়া নয়, লোকোত্তর কোনো চাওয়া নয়। স্বর্গ ব্রহ্মলোক এটাও কি ক্ষণিকের জন্য। এটা আপনি স্বর্গলোকে গেলেন বা ব্রহ্মলোকে গেলেন, সেখান থেকেও আপনার চ্যুত হতে হবে, ঠিক না? স্বর্গলোক থেকেও চ্যুত হতে হবে। তো এই যে লৌকিক দিকগুলো চিন্তা না করে আমাদেরকে লোকোত্তরের দিকে আমাদেরকে যেতে হবে। তাই বুদ্ধ ভগবান বলছেন লোকোত্তর বলতে একমাত্র শুধু একটা জিনিসকেই বোঝায়, সেটা হচ্ছে নির্বাণ। লোকোত্তর শুধু একমাত্র একটা জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে নির্বাণে অগ্রসর হওয়া। আপনি যদি নির্বাণ আনকে যদি পেতে চান, নির্বাণ যদি আয়ত্ত করতে পারেন, তবেই আপনি লোকোত্তর জ্ঞান বা লোকোত্তর সম্পদ আপনি লাভ করতে পেরেছেন। তো এই লোকোত্তর সম্পদ, লোকোত্তর জ্ঞান যদি আপনাকে যদি আয়ত্ত করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে আস্তে আস্তে মৈত্রী ভাবনা, আপনাকে অশুভ ভাবনা, আনাপান ভাবনা, এই যে বুদ্ধানুস্থিতি ভাবনা, ধম্মানুস্থিতি ভাবনা, সংজ্ঞানুস্থিতি ভাবনা, ওই যে বুদ্ধ ভগবান যে বলছেন সাতিপাট্টানের কথা যে বলেছেন, সাতিপাট্টানকে আমরা যদি যে অনুশীলন করি, অনুসরণ করি, সাতিপাট্টান সূত্র, এটা সূত্র হলেও পরে এটা কিন্তু যদি আপনি যদি সূত্র হিসেবে যদি সাতিপাট্টানকে নেন তাহলে এটা হবে না। সাতিপাট্টান সূত্র ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের জীবনে আমরা কোন পথে কিভাবে আমরা অগ্রসর হব সেই পরামর্শ। কিন্তু এটা শ্রবণ করলে, পাঠ করলে আপনার পূর্ণ হবে, কিন্তু সঠিকভাবে যদি এই সাতিপাট্টান থেকে যদি আপনার যদি কিছু নিতে হয়, সেটা হচ্ছে অনুশীলন। সাতিপাট্টানকে কেন্দ্র করে সাতিপাট্টানে কি বলা হয়েছে সেই জিনিসটাকে অনুসরণ করে আপনাকে অনুশীলনের দিকে যেতে হবে। তো সেই সাতিপাট্টানকে যদি অনুশীলন করতে যান, তাহলে ওই যে আপনাকে স্মৃতির মাধ্যমে সেগুলি কি করতে হবে। সেখানে সাতিপাট্টান মানে শুধু ধ্যানের কাজ, ঠিক না? ধ্যানের কথা বলা হয়েছে কেন? তো ধ্যান যদি করতে হয় তাহলে বুদ্ধ ভগবান বলছেন আপনাকে যদি সেই সাতিপাট্টানের দিকে যদি যেতে হয়, আপনাকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি সাতিপাট্টান আনকে অনুসরণ করব, সাতিপাট্টানকে কি বলা হয়েছে সেটা দেখেই আমি অনুশীলন করব। সেটা অনুশীলন করার পূর্বেই আপনাকে তৈরি করতে হবে। সেই তৈরি করার পূর্বে যে কাজগুলি করা দরকার সেগুলো হচ্ছে এই মৈত্রী, মৈত্রী ভাবনা, অশুভ স্থিতি ভাবনা, এগুলো আপনাকে আগে নিজেকে প্রস্তুত করতে হবে। না হলে সেখানে আপনার এখান থেকে যদি আপনি যদি বীর্যকে যদি আমরা যদি ধারণ করতে না পারি, বীর্যকে যদি শক্তিশালী করতে না পারি, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না। আপনি সেই পথে আপনার অদম্যের
প্রচেষ্টা। আমরা যদি সেটা যদি বীর্য ধারণ করে যদি আমরা যদি সম্যকভাবে যদি চেষ্টা করি, তাহলে বুদ্ধ ভগবান বলছেন অবশ্যই আমরা নির্বাণ সুখ দর্শন করতে পারব। আমরা যদি বীর্য এবং কি অধম, সে কারণেই আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টা করার জন্য আপনারা যে এখন আপনাদের মনের জমিনে যে বীজ আপনারা রোপণ করছেন, অল্প অল্প হলেও প্রতিদিন যে বীজ আপনারা রোপণ করছেন, সেই বীজ থেকে অবশ্যই আপনারা এক সময় আপনারা ফল লাভ করবেন। তো আমিও আশা করি যে আপনাদের মনের ভিতর যে চাষ আপনারা করছেন, সংক্ষিপ্ত হলেও ছোট্ট পরিসরে হলেও এই যে ধ্যান অনুশীলনের মাধ্যমে আপনাদের মনের জমিনে যে আপনারা বীজ রোপণ করছেন, সেই বীজ একদিন অঙ্কুরিত হবে। সেই বীজ অঙ্কুরিত হয়ে এক সময় এটা বিশাল এক ঢালপালা বিস্তার করে বটবৃক্ষের মতো আপনার যে সেটা ছড়িয়ে পড়বে এবং সেখান থেকে আপনি ফল লাভ করবেন। তো আমি আশা করি আপনারা সেই জমিকে উর্বর রাখার জন্য আমরা যেমন প্রতিদিন কি করি, ওই যে সার মানে যখন সারের প্রয়োজন হয় তখন সার দিই, যখন পানি দেওয়ার দরকার হয় তখন পানি সিঞ্চন করি। যদি যেভাবে আমরা একটা জমি উর্বর রাখার জন্য ফলবান বৃক্ষ তৈরি করার জন্য আমরা যেভাবে ওই যে পানি সিঞ্চন করি বা সার প্রদান করি, ঠিক অনুরূপভাবেও আমাদের মনের জমিনকেও আমরা যেন যে উর্বর করে রাখতে পারি। উর্বর যেন আমাদের মনের জমিন যেমন উর্বর থাকে, তো সেই নিরিখেই আমাদেরকে প্রতিদিন যদি আমরা যদি কিঞ্চিত পরিমাণ যদি আমরা যদি সার প্রয়োগ করি, কিঞ্চিত পরিমাণ যদি আমরা যদি পানি যদি সিঞ্চন করি, তাহলে আমাদের এই মনের জমিন কি থাকবে? উর্বর থাকবে। এবং উর্বর যদি হয় তাহলে অবশ্যই আমরা ফলও আমরা মানে উৎকৃষ্ট ফল আমরা লাভ করতে পারবো। তো সকলের মন আরো বেশি উর্বর হোক, যেন এক সময় আমরা যে বৌদ্ধের ধর্মানুধর্ম আচরণ করে আমরা যেন চির শান্তি চির সুখ নির্বাণকে যেন আমরা দর্শন করতে পারি, আপনারাও যেন নির্বাণকে দর্শন করতে পারেন, এই ধারণা কামনা পোষণ করে আবারও আপনাদের সকলের উদ্দেশ্যে আমার জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি আপনাদের মঙ্গল কামনায় দান করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। পানি ইধান্যেয়তিনাং হোতো সুখিতান্তো ইয়াতয়ো ইদান্যেয়তিনাং হোতো সুখিতান্তো ইয়াতয়ো ইদান্যেয়তিনাং হোতো সুখিতান্তো ইয়াতয়ো উন্নমেয়ুদকং বর্তং এত্বনিন্নং ভবত্যতি एवमेव यतो दिन्नां पेतानां उपकापति यथा वारिवः परिपुरन्ति सागरम् एवमेव यतो दिन्नां पेतानां उपकापति यथा सायमेहि सम्पदं पुण्यसम्पदम् सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूत अनुमोदन्तो सब्ब सम्पत्ति सिद्धिया आकाशकसा ब्रह्मट देवनाग महिदिका पूयन्तां अनुमोदित्वा शिलं रक्षन्तो बुद्धशासनं
Puyantang anumoditva silang rakkanto dhammadesana. Puyantang anumoditva silang rakkanto man parang. Imena puyakamena mami bala samagamo. Jatang samagamo hoto yavanibbana patiyam. Idang me danang, idang me silang, idang me punyang asabakayang. Bahang hoto sabba dukkha pamochato. Petoloki tirasana nirayasaya abhisitvam. Hinakule najayami jate jate bhava bhave. Vasundari sadava bhumi sadingatva samagatam. Idani kusala kammani tumme janata. Vasundari mahapatabi sakkini hotu vavatu tittatu sadhu.